হ্যালো ফ্রেন্ডস, কেকে রাইড অ্যাডভেঞ্চারের তরফ থেকে আমি কৌশিক। আমি কেয়া। তো আমরা আবার রেডি হয়ে গেছি আবার একটা অ্যাডভেঞ্চার রাইডের জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে সমস্ত সেট আপ রেডি। তো আমরা চলেছি এবারে কোথায় যাচ্ছি? নেপাল, অর্থাৎ ইন্টারন্যাশনাল রাইড। তো সবারই অনেক বড় বড় রাইড করার ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা আছে। তো এটা হচ্ছে আমার মানে রাইডিং এর 2 নম্বর বড় ট্রিপ। এটা অনেকের অনেক মানে চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ করব, পরিকল্পনা থাকে, অনেক কিছু থাকে। কিন্তু আমার ফার্স্ট লং রাইড ছিল লাদাখ, যেটা আমরা আগে দেখেছো। আর এবারে চলেছি নেপাল, মোস্তাং, মানে লোয়ার লোয়ার মোস্তাং। মস্তান। তো ওখানে মুক্তিনাথ মন্দির দর্শন করব এবং আরো যে সমস্ত জায়গা আছে সেগুলো তোমাদের শেয়ার করব। আর তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে যে সমস্ত, দেখো ল্যাগেজ বাঁধা কমপ্লিট। একটা টপ বক্স নিয়েছি, দুটো স্যাডেল ব্যাগ, হেলমেট, রাইডিং গিয়ার্স, গ্লাভস, সমস্ত কিছু রেডি। এখন দেখাচ্ছি, এটা দেখালাম। এবার আমরা যাব এখান থেকে মায়ের মন্দির, কেশবপুর মায়ের মন্দির। কেননা কেশবপুর মায়ের কাছে মাথা না ঠেকিয়ে আমরা কোথাও বেরোই না দুজনে। তো ওখানে মাথা ঠেকাবো, গাড়িটা একটু পুজো করিয়ে নেবো, দিয়ে আমরা ওখান থেকে বেরোবো। কালকে ভোরবেলা আমরা বেরিয়ে যাব। তো চলো, এখন তো এইটুকুই, মানে দেখালাম এটা জাস্ট, আমাদের ল্যাগেজ বাঁধাটা কমপ্লিট। এবার আমরা যাব কেশবপুর মায়ের মন্দিরে, ওখানেও তোমার পুজো দিতে। তো ওখানেও একটু দেখাবো তোমাদের, তারপরে দেখা হবে কালকে ভোরবেলা। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ইন্টারন্যাশনাল রাইডের মজা নাও। আর প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো দুজনকে, যাতে আরেকটু ভালো আমরা কোথাও ট্রিপ করতে পারি এবং তোমাদের দেখাতে পারি। দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো। ওম, এটা কাতো নাম বল। কোয়েল মালিক গোত্র কি? ওম বিষ্ণু বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণু পরমং তম সদা পশ্যন্তি সুরায় দেব সিদ্ধিদাত গঙ্গনাফাস্ত্রী নমঃ সিদ্ধিদাত গঙ্গনাফাস্ত্রী নমঃ। ओम शुमुखादन्तस्य कपिलगजकर्णकलम्बदारश्च विकटविघ्ननाशय विनायकधूम्रकेतुगणाध्यक्ष भालचन्द्रगजाननदादश इत्यादि नवानि जपठेत् श्रीनुवादधि विद्यारम्भे विवहे च प्रवेशि निर्गमे तदसङ्गमे चैतन्यैवस्य न जायते शुक्लाम्बरधरं देवं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। বাজে 4:30, 4:32। আমরা মোটামুটি ফুললি সেট আপ বেরিয়ে পড়ছি মুক্তিনাথের উদ্দেশ্যে। তো চলো, দেখতে পাচ্ছ। আর এই দেখো, আমার ইমো এসছে আমাকে ছাড়তে, আমাকে। তো চলো, আর লেট করে লাভ নেই, ওকে আসছি। ইমোকেও নমস্কার করতে হবে। তো চলো, আর লেট করে লাভ নেই, ওরা সব ওখান থেকে বেরিয়ে পড়েছে, আমরাও বেরিয়ে পড়ি। দিয়ে এরপর দেখা হবে রাস্তায় মোটর ব্লগ সেট হবে। চলো। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ, নেপাল ট্রিপের জন্য। এখন বাজে 4:35, আর আমাদের মিট আপ পয়েন্ট করা হয়েছে আজাদিন ধাবা। তো আমি ওখানে গিয়েই দাঁড়াবো। কলকাতা থেকে আমাদের সব পার্টনাররা আসছে, তো ওখানেই দেখা করব। আর দেখা করে ওখান থেকেই আমাদের রাইড শুরু হবে। তো চলো যাওয়া যাক আজাদিন ধাবায়, তারপর দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের মিট আপ পয়েন্ট আজাদিন ধাবা, তোমরা দেখতে পাচ্ছ। এবার এখান থেকে আমার লোকেশনটা শেয়ার করে দেবো, আমরা দেখবো ওরা কোথায় আছে। চলো। তো আমাদের সবাই এসে গেছে, ফুল টিম আমাদের এখানে এসে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের স্যারের গাড়ি, সুজুকি ভিস্তা, স্যার ওখানে। তারপরেরটা হচ্ছে মলয়দার গাড়ি, এটা ইউনিকর্ন। তারপরেরটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, এটা হচ্ছে ভোলাদার। তারপরেরটা হচ্ছে সুপ্রতিমের ক্লাসিক 350। আর তারপরে লাস্টেরটা হচ্ছে আমার এক্সপালস। তো চলো এবার
আমি একটা ছোট স্টিকার বানিয়েছি মুক্তিনাথের, তো প্রতি গাড়িতে একটা করে স্টিকার লাগিয়ে দেবো। তো চলো স্যার, লাগালাম স্যার। হ্যাঁ আমি একটা বানিয়েছি স্যার, ছোটো করে। পজ করো, স্টার্ট করো, স্টার্ট করো স্যার। এই নিচটা লাগালাম স্যার, আপনার নিচটাতে। হ্যাঁ ঠিক আছে, লাগালাম না, এত বড় হয়ে গেছে না, লাগালাম আমার ছোট হলে ভালো হতো বুঝলে। হ্যাঁ ঠিক আছে, এটা এই বড় দেখাও। হয়ে গেছে আমাদের। স্যারের গাড়িতে লাগিয়ে দিলাম, আর স্যার এটা বানিয়েছেন, স্যারেরও ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমারটা একটু ছোট, স্যারটা বড়। না না, ছোট হলেই ভালো হতো, আমি ছোটই ভেবেছিলাম। চলো এবার মোলাদার গাড়িটা। স্টিকারটা কিন্তু স্যার ভালো হয়েছে। হ্যাঁ স্টিকারটা ভালো হয়েছে না? হ্যাঁ একদম বড় মাপটা শালা, ও গান্ডু শালা যতই বলি শালা ওই সাপ্লাই শালা বড়ই বানায় সব কিছু। যাই বলি বানাতে শালা বড় বানিয়ে দেয়। এগুলো তো আরো বড় বানিয়ে। মোলাদার উইন্ডশিল্ড নেই, মোলাদার এই ওপরটাতেই লাগিয়ে দিচ্ছি। তুমি তো ইয়ের উপরে লাগিয়ে দাও। এই তো গাড্ডার ওপরে। দাঁড়াও, বুঝে নি, লাগানো প্লেন জায়গা এইখানেই আছে। স্যারের পাশে লাগিয়ে দেবো এটা। তো আমাদের সবকটা গাড়ি বলে দিলাম কটা কি গাড়ি আছে। আমাদের টোটাল 5খানা গাড়ি আছে, আমরা যাচ্ছি। এবার ব্ল্যাক কফি অর্ডার করা হয়েছে, এলে ব্ল্যাক কফি খেয়ে আমরা এখান থেকে রওনা দেবো। তো চলো সঙ্গে থাকো। তো আমরা আজাদিন ধাবা থেকে রাইড শুরু করলাম, এখন বাজে 6:19। তো এখান থেকে আমরা যাব প্রথমে দুর্গাপুর, আসানসোল হয়ে জামদারা, জামুই হয়ে যাব বেগুসরাই। তো বেগুসরাই আমরা স্টে করবো, আগেই বলেছি। তো চলো, এরপরে আর মধ্যিখানে কোনো জায়গায় দাঁড়াবো না, সোজা গিয়ে একদম ঝাড়খণ্ডে গিয়ে ব্রেকফাস্ট করবো। আর রাস্তায় যেগুলো পাবো সেগুলো তোমাদের দেখাবোই। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমাদের ট্রিপের মজা। বাড়ি থেকে 119 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো আমরা আসানসোলে একটা জায়গায় দাঁড়িয়েছি, মানে জাস্ট আসানসোলটা বাঁদিকে চলে যাচ্ছে, আমরা একটুখানি পেরিয়ে বাঁদিকে একটা এই যে ছোটো একটা দোকান আছে, তো এখানে আমরা দাঁড়িয়েছি চা খেতে। তো এখানে সবাই চা পা খাচ্ছি, প্লাস আজাদিন ধাবা থেকে বেরোবার পর আর কোনো জায়গায় দাঁড়ানো হয়নি, তাই এটা আমাদের ফার্স্ট হল্ট হলো। তো এখানে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে আবার এক্ষুনি বেরিয়ে যাবো 5-7 মিনিটের মধ্যে। তো চলো দেখতে থাকো।
আমরা এই যে ক্রসিং এসেছি, দেখো পুরুলিয়ায় বাঁদিকে, চিত্তরঞ্জন ডান দিকে। তো আমরা ডান দিকে যাবো, ডান দিকে রাস্তাটা আমরা ধরবো মেইন রোডের মধ্যে দিয়ে। তো আগে থেকে একটা রাস্তা ভাগ হয়ে গেল, যেটা একটা সোজা চলে যাচ্ছে, আর একটা জামশেদপুরে ডান দিকে চলে যাচ্ছে, আর বাঁ দিকে হচ্ছে তোমার জামতারার দিকে। তো আমরা জামতারার রাস্তাটা ধরে নিলাম। আর ওখানে সুপ্রতিমের বাইক পাংচার হয়ে গেছিলো, ওখানে টিউবটা চেঞ্জ করে ওই টিউবটা সারিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখানে মোটামুটি আমাদের 1 ঘন্টা লেট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। এইটুকু রাইড করতে গেলে এইসবগুলো হয়, এটা নিয়ে মনে করার কিছু নেই। চলো যাওয়া। এটা ঝাড়খণ্ডে পড়লাম, তাই তো? এই ঝাড়খণ্ডে ঢুকলাম, হ্যাঁ, এটা ঝাড়খণ্ডে এন্ট্রি নিলাম। আমরা এতক্ষণ ছিলাম বর্ধমান, এইবার আমরা ঝাড়খণ্ডে এন্ট্রি নিলাম। আর এখন টাইম হয়েছে 10টা 38, আর আমরা বাড়ি থেকে 183 কিলোমিটার চলে এসেছি। তো আমরা এখন চলে এসেছি চিত্তরঞ্জন রেল স্টেশনের একদম পাশে, আমাদের ঠিক বাঁদিকে চিত্তরঞ্জন রেল স্টেশন। তো আমরা এখন চলেছি জামচা গোদ্দা রোডে। তো এই রোডে দেখো সাইড দিয়ে রেলওয়ে স্টেশন গেছে, আর এই দেখো এদিকে পুরো ফাঁকা জমি পড়ে আছে। এই রাস্তায় কি কি নেই, যারা এই রাস্তা দিয়ে আসবে, নেপাল আসবে, তাদেরকে একটা কথা বলে দিই, খুব সাবধানে চালাবে, কেন যে কোনো মুহূর্তে গরু, ছাগল, মানুষ, টোটো, সাইকেল সব ঢুকে যেতে পারে। মানে একদম বি সিরিয়াস হয়ে গাড়ি চালাবে, নাহলে কখন যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে। তো এইমাত্র আমাদের এখানে একটা গরু এসে গেল সামনে, যাক স্যার সেটা কাটিয়ে নিয়েছে, তো ঠিক আছে। আর এই একটা স্টেশন দেখতে পাচ্ছি, কাশিটাং, যাই হোক এটা ঝাড়খণ্ডের একটা রেলওয়ে স্টেশন। চলো আমরা একটা রেল গেটে আটকে আছি ঝাড়খণ্ডে। তো একটা মেল যাচ্ছে, তো আমরা এখন চলে এসেছি ঝাড়খণ্ডের বিদ্যাসাগর রেল স্টেশনে। তো দেখতে পাচ্ছি আমার ঠিক ডান দিকে বিদ্যাসাগর রেল স্টেশন, এখান থেকে দেখা যাচ্ছে না, এই যে ডান দিকে, আর এটা স্টেশন মার্কেট। তো আমরা এটা কভার করে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো আমরা এখন আছি পিঁপড়াতে, এখানে একটা পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। তো এখানে আমরা পেট্রোল ফুল করে নিচ্ছি। আর এখানকার পেট্রোলের প্রাইস হচ্ছে 97.98 পয়সা, মানে 97 টাকা 98 পয়সা। ঝাড়খণ্ডে এমনি পেট্রোলের দাম কম সব জায়গার তুলনা। তো আমরা এখান থেকে রাইট টার্ন নেব। দেখো এখানে একটা সিধু কানুর স্ট্যাচুও করা আছে, এখান থেকে রাইট টার্ন নিয়ে নিলাম। জঙ্গলের মতো লাগছে, তবে যে রাস্তাই হোক না কেন, ডান দিক বাঁ দিক যে রাস্তাই হোক না কেন, রাস্তা কিন্তু একদম চাকাচাক, রাস্তায় কোনো প্রবলেম নেই, সুন্দর। কিন্তু এই একটাই প্রবলেম, যে যেখান থেকে পাচ্ছে ঢুকে পড়ছে রাস্তার উপরে। তো এখন বাজে 12:58, মানে 1টা বাজতে 2 মিনিট বাকি আছে। আমরা এখন আছি ঝাড়খণ্ডের একটা জায়গা, গ্রামটা কি জায়গাটার নাম জানি না। তো সেখানে আমরা লাঞ্চ করে নেবো, ভাত অর্ডার করেছি, ভাত খাবো, ভাত খেয়ে তাও এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেগুসরাই দেখাচ্ছে ওই 170 কিলোমিটার মতো। আশা করছি 4টে সাড়ে 4টার মধ্যে ওখানে ঢুকে যাব। তো দেখা যাক, এখানে খাওয়া দাওয়ার পর তারপর আমরা বেরোবো, দেখি কখন পৌঁছানো যায়। তো চলো লাঞ্চটা সেরে নিই। আজকে লাঞ্চে আছে আলুর তরকারি, ডাল, আলু ভাজা, পাঁপড়, একটা শাক ভাজা, ভাত আর চাটনি। এরপর যদি কেউ মাছ নেয় মাছ নেবে, ডিম নিলে ডিম নেবে। চলো তো আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম, এখন বাজে 1:39। আমরা এখন বেরিয়ে পড়েছি বেগুসরাইয়ের উদ্দেশ্যে। তো আর মধ্যিখানে কোথাও দাঁড়াবো না, খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাস একদম এবার টান টান। চলো, এটা হচ্ছে কোশি নদী, আর আমরা এখন পেয়েছি, এখন একটুও জল নেই, হালকা একটুখানি বয়ে যাচ্ছে, আর পুরো শুকনোই শুকনো বালি। এই হচ্ছে কোশি নদী, আমরা পেরোলাম। চলো, ঝাড়খণ্ড ছেড়ে বিহারে এন্ট্রি করলাম, মানে এন্ট্রি করিনি, এখনো করছি। এই যে সামনে গেট দেখতে পাচ্ছ, এই গেটটা হচ্ছে বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার। এটা হচ্ছে দেওঘর পুলিশের আন্ডারে আছে। আর এখানটা এবার চলে এলাম বিহার পুলিশের আন্ডারে। চলো, এখান থেকে জামুই হচ্ছে 86 কিলোমিটার। তো চলো যাই, জামুই থেকে যাব বেগুসরাই। পাহাড়, একটা পাহাড় নয়, অনেকগুলোই পাহাড় আছে, তার মধ্যখানে জঙ্গল, পাহাড়ের মধ্যে মানে ন্যাড়া পাহাড় না, জঙ্গলে পাহাড়, আর মধ্যখান দিয়ে রাস্তা। এই যখন দলমা এসেছিলাম তখন ঠিক এই ধরনের রাস্তা আমরা পেয়েছিলাম, আর এখন নেপাল যাওয়ার সময় পাচ্ছি বিহারের এই রাস্তা। তো আমরা পৌঁছে গেছি বিহারের সোনোচক। তো সোনোচক থেকে আমরা বাঁ দিকে রাস্তাটা ধরে নিলাম। তো জামুই এখান থেকে 26 কিলোমিটার, আর এখন সময় হয়ে গেছে 3:17। আর অলরেডি আমরা বাড়ি থেকে 347 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো বেগুসরাই এখান থেকেও মোটামুটি ওই 85, 80, 90-এর মধ্যে। তো চলো, আশা করা যায় 5টা সাড়ে 5টা বাজবে, তার মধ্যে ঢুকে যাব। এবার রাস্তার কন্ডিশনের ওপর ডিপেন্ড করছে। চলো, তো এখানে নদীটা দেখো, এক ফোঁটা জল নেই, পুরো শুকনো খটখট করছে। এইটুকু, এটা জল হলো একদম অল্প। আর এই নদীর ওপর থেকে ওই দূরের পাহাড়টা দেখো, কি দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। দেখো এখানে এইটারও একই অবস্থা,
তো এখানটা গার্ডরেল করে রেখে দিয়েছে যাতে বড় গাড়ি না ঢুকতে পারে, ছোট গাড়ি যাতায়াত করবে। মানে ব্রিজের কন্ডিশন হয়তো ভালো না, এই কারণেই হয়তো করে রেখেছে। আর নদীটা বেশ চওড়া, কিন্তু জল নেই। প্রতিটা নদী একই অবস্থা। লরিয়ানা, লরিয়ানা। তো লরিয়ানা এই জায়গায় এই নদী পুরো শুকনো খটখট করছে। দেখো পুলটা বেশ বড়, কিছু কিছু জায়গায় বসেও গেছে বাবা। দেখো অপর দিকেও ঠিক একই, একদম গাঁথুনি করে ব্যারিকেড করে দিয়েছে পুরো। তো আমরা এখন পেরোচ্ছি জামুই। দেখতে পাচ্ছি ওখানে প্রচুর ট্রাফিক, বিরাট ট্রাফিক। আর এখানে রাস্তাও সরু, এইভাবেই হয়তো যেতে হবে, পুরো জামুইটা পেরোতে হবে। আর এখন প্রায় টাইম হয়ে গেছে 4:21। তো চলো, একটু হালকা হয়েছে, চলো। তো লাকিসরাই এখান থেকে 29 কিলোমিটার সোজা যেতে হবে, তারপর ওখান থেকে যাব বেগুসরাই। এখানে ট্রাফিক দেখছো, মানে যা তা। সোজা সোজা স্যার, সোজা। এই ডান দিকের পাহাড়টা দেখো, দেখে মনে হচ্ছে পাথরগুলো কেউ হাতে 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 করে বসিয়ে দিয়েছে। দেখো দারুণ লাগছে। এটা এখনই চোখে পড়লো, আগে থেকে দেখতে পাইনি। দারুণ দেখতে লাগছে। এইসব জিনিস আচমকাই চোখে আসে। মানে দেখো পুকুরটা দেখো, পুরো পদ্ম পাতা। পদ্ম ফুলও হয় নিশ্চয়ই, পদ্ম পাতা গাছ আছে মানে ফুলও হবে, এখন হয়নি। দেখো কি বিশাল, আর পুরো পাড়টা বাঁধানো, সিঁড়ি করা আছে। দেখো দারুণ। এখানে দেখো ব্রিজটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ লাগছে। পুরো ব্রিজটাকে সাজিয়েছে। আমরা আছি এখন অশোকধামে। এটা হচ্ছে শঙ্কর ভোলেনাথ, মানে আমাদের ভোলেনাথের মন্দির আছে দুটো, দেখতে পাচ্ছ আমার পেছনে। আর এখানে একটা মেলা চলছে, আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো দেখো। আর এখন টাইম হয়ে গেছে প্রায় 5:17। আমরা দাঁড়িয়েছিলাম এখানে চা খাওয়ার জন্য, কিন্তু চা খেতে এসে দেখি আমরা দাঁড়িয়েছি একদম মন্দিরের কাছে। তো ভাবলাম একবার চলো তোমাদেরকেও দেখিয়ে দিই, শেয়ার করি। তো দেখো মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো। চলো গেটটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো আমরা বেরিয়ে পড়লাম অশোকধাম থেকে, তোমাদের আগেই দেখালাম। এখন বাজে 5:53। 5:53। বাড়ি থেকে আমরা 406 কিলোমিটার অলরেডি চলে এসেছি। আর এই দেখো এটা মন্দিরটা পেরিয়ে গেলাম। আর বেগুসরাই এখান থেকে এখনও 40 কিলোমিটার। আমরা যে মন্দিরটা দেখলাম দেখো, এটা তার একটা গেট। আমরা এসেছি উল্টো দিক থেকে, তো সেই জন্যই আমরা প্রথমে মন্দির দেখলাম, তারপর গেট। আর এখান থেকে মেন রোড লেফট টার্ন করে আমরা বেরিয়ে গেলাম বেগুসরাইয়ের দিক। চলো। তো আমরা বেগুসরাই যাবার আগে যে গঙ্গা বেরোতে হয় দেখো, এই সেই গঙ্গা। আর এখানে ব্রিজের কাজ চলছে, যার জন্য একদিক করে গাড়ি ছাড়ছে। আমরা তো সাইড দিয়ে চলে এলাম, এখন মনে হয় এবার এদিকেটা ছাড়বে। এটাই রাজেন্দ্র সেতু, একদম ঠিক, এটা রাজেন্দ্র সেতু।
আর এই ব্রিজটা মোটামুটি 2 কিলোমিটার, এই ব্রিজটা লম্বা, 2 কিলোমিটার লম্বা। ও, এটা একটু দিনের আলো থাকলে আরো দারুণ লাগতো, কিন্তু অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। বিরাট চওড়া এখানকার গঙ্গাটা, বিরাট চওড়া। হ্যাঁ, 2 কিলোমিটার চওড়া। এটা হচ্ছে বেগুসরাইয়ের 0 মাইল, এটা হচ্ছে 0 মাইল। আর এখানে এই হচ্ছে এই হোটেলে এলাম, তো এখন এবার গিয়ে একটু কথাবার্তা বলবো। তো আমরা এসে গেছি বেগুসরাইয়ের 0 পয়েন্ট, এটা 0 মাইল, 0 মাইল। এই যে 0 মাইল দেখো, ঠিক আমাদের পেছনটাতে ওই যে গোল আইল্যান্ডটা আছে, ওটা আইল্যান্ডটা হচ্ছে ওটা 0 মাইল। তো বেগুসরাইয়ের 0 মাইল তার ঠিক সামনে এই যে এটা দেখতে পাচ্ছ, হোটেল ডিলাইট। তো চলো এরপর তোমাদের রুমটাও দেখাবো, আর তারপর তোমাদের হোটেলের ডিটেলস আমি শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। তো চলো এবার আগে লাগেজটা নিয়ে যাই, তারপর তোমাদের রুমটা দেখাচ্ছি। তো এই হচ্ছে হোটেল, চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই। হচ্ছে রিসেপশন। ভোলাদা কি ফর্ম ফিল আপ করছে? করে নাও, কোচিং ফর্ম ফিল আপ করে দিচ্ছে। চলো তোমাদের রুমটা দেখাই। এসে 102 নম্বর রুম। একটা বেড আছে, একটা আলমারি আছে, আচ্ছা একটা টেবিল আছে, চেয়ার আছে, টিভি আছে, ওয়াইফাই তো অ্যাভেলেবেল, ওয়াইফাই আছে, এসি আছে। আর হচ্ছে চলো বাথরুমটা দেখাই। বাথরুমটা এই হচ্ছে বাথরুম, গিজার আছে, কোমোড, বেসিন, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো। তো এই রুম রেন্ট হচ্ছে আমাদের কাছ থেকে নিল 1400 টাকা। বন্ধ করে দিই। আমাদের কাছ থেকে নিল 1400 টাকা। তো তোমরা এসে একটু কথাবার্তা বলে নিলে হয়তো আর একটু কমে যেতে পারে। তো আমাদের ডিনার এসে গেছে। আজকে রাত্রের আমাদের ডিনারে দেখো মুগ মুসলাম, দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। কাছ থেকে দেখাই, দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তার সঙ্গে হাত রুটি আর আছে চিকেন দেহাতি। তো চলো আজকে ডিনার এটা দিয়ে শুরু করি। আর আজকের ভিডিওটা এখানে পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন এবং যারা আছে তাদের কাছে শেয়ার করবেন। আর এখানকার হোটেলের ডিটেলসটা আমি কালকে সকালে আপনাদের দিয়ে দেবো, আপনারা এখানে পেয়ে যাবেন। আর নাহলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি ফোন নাম্বার আর হোটেলের নামটা দিয়ে দেবো। চলো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কাল সকালে।